হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড আর লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি, কাঁচকলার কোপ্তা কারি। খুবই সহজে কিভাবে এই রেসিপিটি আপনারা বাড়িতে বানাবেন সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এই কোপ্তা কারি রান্নার অনেকটাই ঝামেলা অনেকেই মনে করেন, বাট আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাড়িতে বানান, খুবই সহজ পদ্ধতি এবং শর্ট টাইমে এই রেসিপিটি আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন। কাঁচকলার কোপ্তা কারির জন্য তো কাঁচকলা অবশ্যই লাগবে। আমি এখানে 3টে কাঁচকলা নিয়েছি। তো কাঁচকলাগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে প্রেসার কুকারে একটা হাই ফ্লেমে সিটি মেরে নেব। অল্প একটু সর্ষের তেল দিয়েছি, তার কারণটা হচ্ছে প্রেসার কুকারে কিন্তু কালো দাগ হবে না। আর এদিকে মশলা করার জন্য 7-8টা কাঁচা লঙ্কা আর আদা মোটামুটি 80% পেস্ট করে নেব। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। অল্প একটু জল দিয়ে, মানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা 80% পেস্ট বানিয়ে নেব। 80% পেস্ট হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজ টমেটো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কাঁচকলা সিদ্ধ করতে বসে দিয়েছি। পেস্ট হয়ে গেছে। কাঁচকলা আপনাদের সুবিধার্থে যে কোনো প্রকারে সিদ্ধ করে নিতে পারেন। ছোলার ডাল 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 5-6 ঘন্টা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার একটা পেস্ট করে নেব। তো ছোলার ডাল চাইবেন অবশ্যই ভিজিয়ে রাখতে, কারণ ভিজিয়ে রাখলে সেই ডালের কোপ্তা খেতে কিন্তু অনেকটাই ভালো হয়। তো আমি মোটামুটি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে মোটামুটি 1 ঘন্টা হলেও ভিজিয়ে রাখবেন। ভালো করে পেস্ট করে নিয়েছি। মোটামুটি ওই 90% পেস্ট করেছি, একেবারে স্মুথ পেস্ট কিন্তু করিনি। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ডাল আর কাঁচকলাটা কিন্তু নিজেদের পরিমাণ অনুযায়ী নিজেরা ইউজ করবেন। আমি এখানে ওই মোটামুটি 100 গ্রাম ডাল নিয়েছি আর 3টে কাঁচকলা। নারকেল লাগবে, তো নারকেলটা আমি ভেঙে নিচ্ছি। এই যে নারকেলটা আমি ভাঙছি, এর 4 ভাগের 1 ভাগ আমি ইউজ করব। নারকেলের জল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি। আর এদিকে 2টো বড় সাইজ আলু ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন। মিক্সির জার নিয়ে নিয়েছি। আর ওই নারকেলটা 4 ভাগের 1 ভাগ আমি ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। যে বাদাম নর্মাল আমরা খাওয়ার জন্য ইউজ করি, ভাজা বাদাম, সেটা। আপনাদের কাছে যদি কাজু বাদাম থাকে, এই বাদামের পরিবর্তে কাজু বাদাম ইউজ করতে পারেন। আর এই দেখুন কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে। একটা ড্রাই পেস্ট করে নিয়েছি, কিছুটা তুলে রেখে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। নারকেল আর বাদাম যেটা পেস্ট করেছি তার মধ্যে আমি কিছুটা তুলে রেখেছি, সেটা এই যে দেখুন এইটা তুলে রেখেছি। আর এর মধ্যে আছে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। এটা কিন্তু ওই যে কোপ্তা বানানোর জন্য কোপ্তার মধ্যেই ইউজ করব। আর জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। নারকেল আর বাদামটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। নুন দিয়ে প্রেসার কুকারে একটা হাই ফ্লেমে সিটি মেরে নেব। বেশি কিন্তু সিদ্ধ করব না, আলু 80% সিদ্ধ করব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো প্রকারে আলুটা সিদ্ধ করে নিতে পারেন। কাঁচকলাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার ওই নারকেল আর আদা, কাঁচা লঙ্কা আর বাদাম পেস্ট করা, যেটা ড্রাই পেস্ট করা, সেটা দিয়ে দিচ্ছি। আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো, ছোটো চামচের। ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, ধনে আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ চিনি। দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার করার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এইগুলো কিন্তু ডাল আর কাঁচকলার পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। 3টে কাঁচকলা আমি নিয়েছি সরু সরু, আর 100 গ্রাম মতো ডাল। তো এই যে মশলাগুলো আমি ইউজ করছি সবাই ছোটো চামচের 1 চামচ করে, চা চামচের। ভালো করে মেখে নিয়েছি। এটাকে এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে আরও একবার মেখে নেব। ডাল পেস্ট করার সময় আমি সামান্য একটু জল ইউজ করেছিলাম, তবে ডাল ভিজে রাখলে পেস্ট করতে কিন্তু জল লাগে না। যেহেতু আমার মিক্সিতে একটু প্রবলেম আছে, অনেক পুরনো মিক্সার, যার কারণে একটু পেস্ট করতে জল লাগে। তো ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে দেখুন গোল গোল আকারে, বল বল আকারে, ছোট ছোট বল বল আকারে শেপ দিয়েছি।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা করে নেবেন। তবে এই ধরনের শেপটা দিলে মনে হয় সুন্দর দেখতে হয়। এরকম ছোট ছোট গোল এরকম করে নেবেন। এটা একটু মানে ঢিলা ঢিলা ভাব হয়েছে, যার কারণে এরকমভাবেই গোলটা করে নিতে হচ্ছে। সব রেডি হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই গরম হলে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবং রিফাইন তেল একসাথে মিক্স করে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এই সময় ফ্লেমটা একদম লো করেছি। যতটা পরিমাণ ধরবে সব দিয়ে দেব, দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। বেশি সময়টা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবো, কারণ হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর বাইরেটা ভাজা হয়ে যাবে। তো আপনারা চাইবেন এই যে কোপ্তার বলগুলো ভাজার সময় অবশ্যই বেশিরভাগ টাইমটা মিডিয়াম টু লো রাখতেন। তো নিজেদের সুবিধা অনুযায়ী এরকম লো মিডিয়াম হাই ফ্লেম করেই ভেজে নেবেন। আর একদম লাল লাল করে এপিট ওপিট করেই ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হলেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, তেজপাতা দেব 2টো, আর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন একটু কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপরে ওই পেস্ট করা মশলা দিয়ে দেব, হচ্ছে আদা, টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট। মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা হাই করে নিয়েছি, একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওই সিদ্ধ করা আলু। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, মানে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে শুনে ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার করার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। নুনটা বুঝে শুনে ইউজ করতে হবে, তার কারণ বড়াতে কিন্তু নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই নুনটা ইউজ করতে হবে। আরও একটু জল দিয়ে দিলাম। একদম 2 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসেছি। মশলা দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে, কষানো কিন্তু পারফেক্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি দিয়ে দিচ্ছি লাল চিনি, তবে আপনাদের কাছে সাদা চিনি থাকলে আপনারা সাদা চিনিও ইউজ করতে পারেন। আমি যেহেতু লাল চিনি বাড়িতে ইউজ করি, তো সেই জন্য লাল চিনি দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কতটা ঝোল রাখবেন সেই বুঝেই কিন্তু জল দেবেন। 2 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসেছি। ঝোল ফুটে উঠেছে, এবার সব কোপ্তাগুলো দিয়ে দেব। আর ওই যে নারকেল আর হচ্ছে বাদাম পেস্ট করেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে কষানোর সময়ও দিতে পারেন, বাট আমি এই সময় দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সময় আপনারা ইউজ করতে পারেন। এই সময়টাও দিতে পারেন, কষানোর সময়ও দিতে পারেন। একটু নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, অল্প পরিমাণ দেব কারণ গোটা গরম মশলা ইউজ করেছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। নিরামিষ তরকারিতে কিন্তু ঘি গরম মশলা দিলে স্বাদটা কিন্তু আরও বেটার হয়। এই ধরনের রেসিপি কিন্তু রুটি, রাইস, পরোটা, লুচি সব কিছুর সাথেই খুবই ভালো লাগে খেতে। তো রেডি হয়ে গেছে। 2-3 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না, কারণ বড়াতে কিন্তু অনেকটা জল টানে, তো সেই বুঝেই কিন্তু নামাবেন। তো মোটামুটি এটা 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি কি করব, 5 মিনিট একদম ঢাকা দিয়ে রাখবো গ্যাস অফ করে, তারপরে একটা পাত্রে নামিয়ে ফেলবো। তো 5 মিনিট পরে ঢাকনা খুললাম, দেখুন অনেকটা কিন্তু ঝোল বসে গেছে। তো এবার একটা আমি পাত্রে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। টাটা।